শিক্ষিত মানুষ, আপনি এয়ারপোর্টে হ্যাসেলটা অনুভব করবেন না। মধ্যপ্রাচ্য থেকে যারা আসে, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, জিল্লুর সাক্ষী থাকবে এখানে, বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যা কথা বলা হয়, মানে অনেকাংশে মিথ্যা কথা বলে। বাংলাদেশ নাকি টিকে আছে রেমিটেন্সের টাকা আর গার্মেন্টসের টাকায়। আমি বলি এটা অর্ধসত্য। বাংলাদেশ প্রধানত টিকে আছে রেমিটেন্সের টাকায়, আর গার্মেন্টসের টাকা যেটা আছে, ওরা যত টাকা কন্ট্রিবিউট করে তার চেয়ে অনেক কিছু ওভার ইনভয়েসিং আর ইনভয়েসিং করে বিদেশে পাচার করে দেয়। এগুলি আমরা জানি, বুঝছেন। বাংলাদেশটা টিকে আছে হচ্ছে রেমিটেন্স আর্নারদের টাকায়। আপনি এয়ারপোর্টে যেয়ে দেখেন, আমি মাঝে মাঝে দাঁড়ায় থেকে দেখি আপনার কি জঘন্য বিহেভ করা হয়, বুঝছেন, কি জঘন্য বিহেভ করা হয়। এটা কিন্তু আমি আওয়ামী লীগ আমলের কথা বলছি না, এভরি আমলে মনে করা হয় যে এটা শ্রমিক শ্রেণীর। আরে ওদের পয়সা দিয়ে তো আমরা বেঁচে আছি, ওদের তো পায়ে ধরে থাকা উচিত আমাদের। মিডল ইস্টের শ্রমিকের তো পায়ে ধরা উচিত আমাদের, যে ওরা আমাদের ইকোনমি বাঁচায় রাখছে। তাহলে আমাদেরকে শ্রীলঙ্কা কেন, আমাদেরকে ফকিরের জাতে পরিণত হইতে হইতো। আমি কোনো আপনাকে কথা বাড়াই বলছি না, ইউ নো দ্যাট।